teman-teman. সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতাপেটা করা অগ্রহণযোগ্য। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। আদালতে বিজ্ঞ আদালত সিইসি সাহেবকে কিছু বক্তব্য আছে কিনা সেই মর্মে জানতে চেয়েছেন। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কি বলেছেন? বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন 11তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটায় কোনো অভিযোগগুলো আসছিল কিনা, কোনো অভিযোগ এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। তখন সিইসি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের পর রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিতে, এরকম কোনো অবস্থায় গ্রহণযোগ্য। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। বুঝতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় 1971 সালে পটুয়াখালী জেলাকে উনি হানাদার মুক্ত করেছেন 8ই ডিসেম্বরে। আমরা এই কথাগুলি বিজ্ঞ আদালতে বলেছি এবং উনি একজন 80 বছর 80 ঊর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন হিসেবে নুরুল হুদাকে যে জুতার মালা দিল, জুতার বাড়ি পর্যন্ত দিল, এই বিচার কি করছে? ওনাকে গ্রেফতার কি করছে? আমি কেন বলছিলাম যে বাংলাদেশের পুলিশকে, সেনাবাহিনীকে, বিজিবিকে, সবাইকে আপনারা ছুটি দিয়ে দেন সারা জীবনের মতো এবং সমস্ত জায়গায় আপনারা সমন্বয়কদের বসান। বাংলাদেশে আইন কানুনের দরকার নাই, কোর্টের দরকার নাই, থানা পুলিশের কোনো প্রয়োজন নাই। যেখানে মুক্তিযোদ্ধাকে এভাবে জুতার মালা দেয়, আপনার ওই যে কুমিল্লাতেও দিছে, এখন এসেও দিলেন, তো মব জাস্টিস, মব ভাইলেন্স বন্ধ হইল কোথায়? এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলতেছে যে এটা খুবই দুঃখজনক। আরে ভাই, দুঃখ করে কি করবেন? যে বা যারা নাকি এগুলো ঘটাইতেছে এদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন। কেন তারা আইনকে তোয়াক্কা করতেছে না, বা কেনই তারা আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে প্রতিনিয়ত? তারা পুলিশকে কোনো দাম দিচ্ছে না। আর পুলিশ যদি এদের এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে যায় তাহলে কি শুনতে হয়? আওয়ামী লীগের দালাল। তো এখন পর্যন্ত কি আওয়ামী লীগেরই আছে নাকি বলেন তো? আরে ভাই, আপনারা কথায় কথায় আপনারা প্রতিটি স্টেপে, খাইতে গেলে, উঠতে বলে, ঘুমাইতে গেলে, ইভেন কি ওয়াশরুমে পর্যন্ত আপনারা যখন যান তখন আওয়ামী লীগের নাম নেন। মরার সময় কালিমা বাদ দিয়ে কি আওয়ামী লীগের নাম নিবেন নাকি? আস্তাগফিরুল্লাহ। আপনাদের যেই কার্যক্রম, যে কর্মকাণ্ড, এতে এটাই মনে হয় যে আপনার যখন মরবেন তখন আওয়ামী লীগের নাম নিয়ে মরবেন। আস্তাগফিরুল্লাহ। আমাদের বাংলাদেশে কোনো আইন কানুন আছে? আরে সেনাবাহিনী কি বলে নাই সেনাবাহিনী যে বাংলাদেশে কোনো ভাইলেন্স আর সহ্য করবে না। যদি আপনারা একদম উপযুক্ত এভিডেন্স দিতে পারেন তাহলে আমরা তাকে গ্রেফতার করব 24 ঘন্টার ভিতরে। তো 24 ঘন্টার ভিতরে কোথায় গ্রেফতার হচ্ছে? আরে এর জন্য সবচেয়ে বড় দায়ভার কারা? সার্জিস আর হাসনাত। তো সার্জিস আর হাসনাতকে গ্রেফতার কেন করতেছে না বলেন? ওই দুইটাকে জিজ্ঞাসাবাদ কেন করতেছে না? আরে ওই দুইটা সমন্বয় তো বর্তমানে এই ধরনের কাজগুলা হইতেছে। ওই দুইটা যদি আজকারা না দিত, এনসিপির পার্টির যেই নেতারা, জঙ্গিরা, ওরা যদি আজকারা না দিত তাহলে কি মুক্তিযোদ্ধাকে এভাবে জুতার বাড়ি খেতে হয়? আপনারা কি প্রতিদান দিলেন বলেন তো? প্রতিদান দিলেন কি? আপনারা এখন নতুন আরেকটা বাণিজ্য শুরু করছেন। এই এনসিপি নেতারা, এরা মুক্তিযোদ্ধার যেই সরকারি ভাবে তাদেরকে যে স্বীকৃতি দেওয়া হয়েছিল, মাসে মাসে তাদেরকে যে টাকা দেওয়া হতো, যে ভাতা দেওয়া হতো, এখন এই মুক্তিযোদ্ধা 1971 সালে যারা নাকি বাংলাদেশকে স্বাধীন করছে পাক বাহিনীদের হাত থেকে, এখন তাদের ওই টাকাটা আপনার ক্যান্সেল করে এনসিপি কে মনে করেন দেওয়া হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে আসলে কারা ভালোবাসে। আসলে বাংলাদেশ তো নামে আছে রে ভাই, কাজে তো মনে করেন পাকিস্তান হয়ে গেছে। হয়েছে কিনা বলেন তো? আচ্ছা, আমার একটা প্রশ্ন সর্বশেষ, সেটি হচ্ছে এই আন্দোলনে প্রবাসীরাও অনেক ভালোভাবে জড়িত ছিল।
তো প্রবাসীদের কেন ভাতা দিবে না? 1.5 কোটি প্রবাসী কেন ভাতা পাবে না বলেন তো? 1.5 কোটি প্রবাসী কেন ভাতা পাবে না? ভাই আমি নিজেও একজন প্রবাসী, আমি আদার্স আরো প্রবাসী ভাইদের কাছে এই দাবিটা জানাইলাম। যদি সমন্বয়করা আপনার 24-এ এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তারা যদি স্বাধীনতার যদি যুদ্ধকে হিসাব করে 1971 সালে যদি আপনার করে জড়াই দেয়, তাহলে আপনার এই কি বলে প্রবাসীও তো যুদ্ধ করছে, তাহলে প্রবাসী কেন ভাতা দিবে না 1.5 কোটি প্রবাসীকে? তারা তো রেমিটেন্স শাটডাউন করছে। কই আওয়ামী লীগের পতন তো সহজে হয় নাই? রেমিটেন্স শাটডাউন করছে বিদায় আওয়ামী লীগের পতন হয়েছে, আর না হলে সম্ভব হতো না। এনসিপি পারতো ওর বাপের নি ক্ষমতা আছে, এনসিপির বলেন তো ক্ষমতা আছে ওর বাপের? আরে ভাই সবকিছু বাদ দেন, বর্তমানে যে বাংলাদেশে আপনার কি বলে এই এনসিপির পার্টিরা তারা যদি এয়ারপোর্টে যায়, যেখানে যাবে তারা আইন করে বর্তমান এটা আপনার কি বলে একটা লিজ নিয়ে নিচ্ছে যে তাদের এয়ারপোর্টে ভিআইপি সুবিধা দিতে হবে। তারপরে বাংলাদেশে যদি এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যায় সেখানেও তারা ভিআইপি সুযোগ সুবিধা পাবে, তারা আইন করে নিচ্ছে ভাই। দেখেন ডকুমেন্টস দেখেন, এরা প্রত্যেকটায় প্রতিনিয়ত মনে করেন দুর্নীতি করে যাচ্ছে, আর এরা নাকি দেশ পুনরায় আপনার স্বাধীন করছে। তো আমি বলতে চাই যে সার্জিস হাসনাত তোর কোন বাপ মায় আপনার সরি আসলে এইভাবে বলতে হয়, আসলে কিছু করার নাই, তোদের কোন বাপ মায় পাকিস্তানি বাহিনীদের কাছে এই আপনার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে? কোন বাপ মায় হয়েছে? তোদের মা বোনেরা কি ধর্ষণ করছে পাকিস্তান? করছে আওয়ামী লীগ কি ধর্ষণ করছে? তোরা যে স্বাধীনতা ঘোষণা করস, যদি ধর্ষণ কইরা থাকে তাহলে ঠিক আছে, মেনে নিলাম। তোদের কয় হাজার মা বোন মরছে, তোরা মুখে বলস যে শত শত মানুষ মরছে। ওদিকে আমেরিকা কিংবা জাতিসংঘ থেকে বলছে যে লিজ দাও, ময়না তদন্ত দাও, দিতে পারছে অন্তর্বর্তীকালীন সরকার, দেয় নাই। কারণ তারা জানে যদি আমরা দেই তাহলে আমরা ধরা পড়ে যাব, বিধায় তারা দেয় নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা। সর্বশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, মুক্তিযোদ্ধার এই অপমান আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এটার সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছি। যখন 5 আগস্টের পরে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে তাকে চর থাপ্পড় মারা হয়, ঠিক এখন এসে 25-এ আবারও ঠিক একই ঘটনা দেখতে হয়, যেখানে আইনমন্ত্রী গাইবি আসিফ নজরুল থেকে শুরু করে বিশেষ ওদের কথা বাদ, হ্যাঁ ওরা তো 90 রাজাকার, ওদের কথা বাদ। এখন কথা বলছি সেনাবাহিনীকে নিয়ে। সেনাবাহিনী কি বলে নাই সাংবাদিক সম্মেলনে যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা তাদেরকে দ্রুত গ্রেফতার করবো, সে যেই হোক না কেন। তো আজকে তো এনসিপি গ্রেফতার করেন, আপনাদের ভূমিকা পালন করেন, কাজে কর্মে মিল রাখেন, আমরা দেখতে চাই, আমরা কাজে কর্মে মিল দেখতে চাই, মিলটা রাখেন। বাংলাদেশ সেনাবাহিনীকে জোরভাবে বা আমরা মানে দাবি জানাচ্ছি, ভাই কিছু বলার ভাষা পাচ্ছি না, দাবি জানাচ্ছি যে এদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের মুখোমুখি করা হোক দ্রুত। কারণ এরা পুলিশকে এটা দিয়ে গণে না, সুপ্রিম কোর্টকে এটা দিয়ে গণে না, আপনার হাইকোর্টকে এটা দিয়েও তারা গণে না। বাংলাদেশে কি তাহলে আইন কানুন নাই? শুধু কি এনসিপির ওই পার্টিতেই আইন কানুন, আর সমস্ত কোর্ট কাচারি পুলিশ বাহিনীর নামে শুধু কাজে হচ্ছে সমন্বয়করা ঘটায়? তাহলে সরকারি কোষাগার খালি করার কোনো মানে নাই, সরকারি কোষাগার খালি করার কোনো মানে নাই। সবাইকে জীবনের জন্য ছুটি দেওয়া হোক, কাজে থেকে অব্যাহত দেওয়া হোক, আমাদের দরকার নাই সরকারি কোষাগার আর খালি করার দরকার নাই। কেমন যে পুলিশ কোনো কাজে আসবে না, জনগণের কোনো আসবে না, কি বলে আত্মসম্মান বোধ রক্ষা করতে আসবে না, সম্মান রক্ষা করতে আসবে না, জানের নিরাপত্তা দিতে পারবে না, সেই পুলিশ দিয়ে কি হবে? সেই আইন কানুন দিয়ে কি হবে বলেন তো? সেই কোর্ট কাছারি দিয়েই বা কি হবে, যে কোর্ট কাছারি এনসিপি কিছু করতে পারে না? বলেন কি হবে? কিছু ভাষা নাই। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।